আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ونهوا عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ সমস্ত ব্যস্ততা বাদ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কিছু কথা শোনার এবং বসার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মালিকের শানে সকলেই জবান খুলে প্রাণটা উজাড় করে কালিমাত শুকুর সেই মহান মালিকের, যিনি আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, সেই মহান মালিকের শানে কালিমাত শুকুর সকলে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বিশ্ব মানবতা মুক্তির দূত সারে কায়নাত আশরাফুল আম্বিয়া, যার আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই রসুলের শানে দরুদ ও তাসলিম, সেই রসুলের শানে দরুদ ও তাসলিম সকলে জবান খুলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলে পরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা হবে না। জেলে পরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা হবে না। মোরা শক্ত হব সীসার মতো, মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবে, ধিক পরাজয় মানবে না, ধিক পরাজয় মানবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবে, ধিক পরাজয় মানবে না, ধিক পরাজয় মানবে না। কথা বলুন ঠিক কিনা? আজকের বাংলার জমিনে দীর্ঘ 16 থেকে 17টি বছর জালেমের কারাগারে বিভিন্ন ধরনের আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, ঠিক কিনা? তারপরে ওই কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে কোনো আলেম এক চুল পরিমাণ পিছুপা হয় নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই মুমিন কখনোই বাতিলের কাছে মাথা নত করে না। এই মুমিন কখনোই বাতিলের শক্তিকে তারা ভয় করে না, তারা একমাত্র ভয় করে সেই রবের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن لهم أهلا قرى آمنوا واتقوا لفتحنا
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে জানালেন যদি জনপদের অধিবাসীরা দুইটি কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি দুইটা কল্যাণ কাজ তাদের জন্য আমি রহমত রেখে দিয়েছি আসমান থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের অধিবাসীদেরকে দুইটি কাজ করতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে ঈমান আনতে হবে। আর নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কোনো বান্দা কোনো বান্দি আমার উপর ঈমান আনে এবং আমার যদি ভয় করে চলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত কল্যাণগুলো বরকতগুলো ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য খুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের কেন এত রহমত আসে না, কেন বরকত হয় না? আমাদের রহমত এবং বরকত হয় না এর কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই 6টা বিষয়ের উপর যদি ঈমান আনতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবো, নতুবা কোনোদিনও সম্ভব নয়। আমরা যদি শুধুমাত্র ফেরেশতাদের উপর ঈমান আনি তা কিন্তু হবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের উপর ঈমান আনতে হবে। আমরা যদি এই সব বিষয়ের উপর যদি ঈমান আনতে পারি তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে, এই পরিবারে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাইকারী, চুরি ডাকাতি কিছুই হবে না। কথা বলুন ঠিক কিনা? আজকের আল্লাহর ভয় নাই বিধায় আমরা চুরি করতে পারি, আল্লাহর ভয় নাই বিধায় আমরা জিনা করতে পারি, আল্লাহর ভয় নাই বিধায় আমরা মানুষকে পিটাতে পারি। আল্লাহর ভয় যদি আমাদের দেহের ভিতরে, আমাদের অন্তরে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো আমরা কখনোই মানুষকে বড় কথা, মানুষকে মারধর করতে পারতাম না। কথা বলুন ঠিক? আমরা কখনোই চুরি করতে পারতাম না, আমরা সন্ত্রাস করতে পারতাম না, আমরা ডাকাতি করতে পারতাম না। আর আমরা আজকে চুরি, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি সব কিছু করছি একটাই কারণ, যেই কারণটা হলো আল্লাহর ভয় আমাদের কলবে, আমাদের অন্তরে নাই। ঠিক কিনা? তার কারণে আমরা আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যদি আমরা করতাম তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজগুলো সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খুতবা শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার, সূরা আলে ইমরানের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যেই দল নাকি দুইটি কাজ করবে। আজকের আমাদের দেশের ভিতরে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে লক্ষ্য করলে হাজারো দল আছে, কিন্তু সেই দলই আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র যেই দল দুইটি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকা উচিত যে দল নাকি দুইটি কাজ করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই দুইটি দল, এমন একটি দল থাকা উচিত এই দুইটি কাজ যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে চিন্তা করতে হবে এই বাংলার জমিনে হাজারো দল আছে, কিন্তু কোন দল সৎ কাজের
কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, তাহলে বুঝতে হবে ওই দলটাই আল্লাহর কাছে প্রিয় পাত্র। আর সমস্ত দল, হাজারো দল আছে, যদি আল্লাহর দিকে না ডাকে, রসুলের দিকে না ডাকে, সৎ কাজের দিকে না ডাকে, যদি অসৎ কাজের নিষেধ যদি না করতে পারে,